বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নিই। আজকে বানালাম গাজরের সন্দেশ। তার জন্য গাজরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার এই পেস্টের মধ্যে একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, তারপরে একটু সুজি ভেজে নিয়ে সেই সুজিটাও দিলাম। এবার একটা কড়াতে অল্প করে একটু ঘি দেবো। ঘিটা গলে যাওয়ার পরে ওই পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। হালকা ফ্লেমে এটা হালকা হালকা করে নাড়তে হবে। যখন দেখবো কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন ভাববো যে এই পেস্টটা রেডি সন্দেশ বানানোর জন্য। এবং এর মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম। তারপর পেস্টটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। থালায় হালকা ঠান্ডা হয়ে গেছে কিনা চেক করে নিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 2 চামচ ময়দা এবং 2 চামচ গুঁড়ো দুধ এবং সাথে দিলাম বেকিং পাউডার। হাতে একটু ঘি নিয়ে এবার হালকা করে এরকম একটা মোল্ড বানিয়ে নিলাম। মোল্ডগুলো সব এরকমই সব শেপের আমি বানিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ সব একই রকম শেপ বানিয়ে নিলাম। খুব সুন্দর দেখতেও লাগছে। এবার একটা ফুটোযুক্ত থালার মধ্যে ওইগুলো নিয়ে আমি 10 মিনিটের জন্য স্টিমে বসিয়েছিলাম। স্টিম থেকে তুলে নিলাম, রেডি হয়ে গেছে। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে। লাল লাল হলে খুব ভালো হয়। দুধটা একটা থালার মধ্যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। হালকা গরম থাকা অবস্থায় সন্দেশগুলো এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আমি একটু বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এই রেডি গাজরের সন্দেশ। টাটা।